عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا dan karido kita mathai Allahর শুকে রাখবে কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় উঠায় কাল হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا محمد. আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর আমার দয়াল নবীর মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া, যে মনিব, যে রব আপনাকে এবং আমাকে সুস্থ রেখে, ভালো রেখে, রোজা মুখে রেখে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ এই জুমার মসজিদে আল্লাহ তাআলা আমাদের সবাইকে দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা আদায় করছি কার? সব সময় সর্ব অবস্থা প্রশংসা আদায় করবো কার? হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, প্রশংসা আদায় করবো কার? সার্বক্ষণিক আমরা প্রশংসা আদায় করবো আল্লাহর। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতে আমরা যদি প্রশংসা আদায় করি, ইনশাআল্লাহ আশা করি সব সময় সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখবেন। আর যদি আমরা হতাশা হয়ে যাই, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো যদি মান্য না করি, তাহলে প্রশংসা আদায় না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে নারাজ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নারাজ হয়ে যাবেন। যেহেতু আল্লাহ তাআলাই আমাদেরকে এই পৃথিবীতে আগমন করছে, ঠিক কিনা? আবার আমরা যখন চলে যাব কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আল্লাহই আমাদের অভিভাবক। পৃথিবীর কেউ আমাদের অভিভাবক নেই, শুধু আছে আব্বা আম্মা। যেহেতু আমরা আব্বা আম্মার কারণে পৃথিবীতে আসতে পেরেছি, আদম এবং হাওয়ার কারণে আমরা এই পৃথিবীতে আগমন করছি, ঠিক কিনা? তাহলে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন বিধায় আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। আবার আমরা যখন চলে যাব, আবার আল্লাহর কাছে আমরা চলে যেতে হবে। তাহলে আমরা কার মাল? আল্লাহর মাল। কার মাল? আল্লাহর মাল। এখানে সবসময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? আল্লাহ। পৃথিবীর কার প্রশংসা আদায় করেই কোনো লাভ নেই। লাভ হবে? লাভ হবে না। প্রিয় ভাই, রমাদান মাস একদম শেষের দিকে। আজকে 23তম রোজা চলতেছে। আজ রাতে 24তম তারাবি চলবে। চাঁদের মাস, রাতগুলো আগে আসে, দিনগুলো পরে আসে। তাহলে আর কয়টা দিন আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সকল সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছে যে রমজানের শেষ 10 দিন আল্লাহর কাছে খুবই দামি, খুবই দামি। তোমরা তোমাদের লুঙ্গিগুলো টাইট করে বেঁধে নাও। এবার বুঝেন, আল্লাহ রাসূল নিজে ইবাদত করার সময় নিজের লুঙ্গিগুলো টাইট করে বেঁধে নিয়েছেন বিদায় সকল মানুষদেরকে আবার এই মেসেজটি ঘোষণা দিয়েছেন, ফুসিয়ে দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, যে আমি নিজে আমল করছি, তোমরাও আমল করো। এখানে প্রিয় ভাই, রমাদান আপনার কাছ থেকে আমার কাছ থেকে চলে যাবে, আমরা এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু এই রমাদান থেকে আমরা কি শিক্ষা নিয়েছি, কি অর্জন করছি, কতটুকু নেক আমল করছি, কতটুকু গুনাহের কাজ থেকে
দূরে থাকলাম, এইটাই আমাদের মেয়ে। শুধু রমাদান সাহারি খাবে, ইফতারি খাওয়ার জন্য আসে না, আসে আসে না। রমাদান এসেছে, রমাদানের মাধ্যমে আমরা আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ রবকে পাবো। আল্লাহকে আমরা কতটুকু খুশি করতে পেরেছি, যে যতটুকু আল্লাহকে খুশি করবেন সে তত বেশি আল্লাহর কাছে দামি হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার প্রিয় ভাইয়ের, এই রমাদান মাসে অনেকগুলো আমল আছে, অনেকগুলো করণীয় আছে, অনেকগুলো বর্জনীয় আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে উপদেশ দিয়েছেন, ও মুমিন বান্দারা, আমি যে আমলগুলো করছি তোমরা এই আমলগুলো করো। যদি তোমরা এই আমলগুলো করতে পারো তাহলে তুমি প্রত্যেকটা মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ বান্দা বান্দী হিসাবে ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই আমলগুলো করছেন। কি আমল শুনুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পবিত্র মাহে রমাদান মাসের চাঁদ দেখতেন, চাঁদ দেখার সাথে সাথে তারাবি নামাজের জন্য প্রস্তুতি নিতেন, আর 20 রাকাত তারাবি নামাজ নিজে পড়ছেন। সকল উম্মতদেরকে, সকল মুমিন মুসলমানদেরকে মেসেজ দিয়েছেন যে চাঁদ উঠেছে রমাদান মাসের, তোমরা তারাবি নামাজের জন্য প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। সেজদা কয়টা? 40টা। সেজদা কয়টা? আজকে আমি তাফসীর খুলে দেখলাম 20 রাকাত নামাজে 40টা সেজদা, কিন্তু আমরা এই 40টা সেজদা আমরা ঠিকমতো দেই না। কেউ 20টা দেয়, কেউ 10টা দেয়, কেউ 30টা দেয়, কেউ 40টা দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, as-salatu mi'rajul mu'minin, মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দাদের উপর নামাজ ফরজ করেছেন। আগে ফরজ নামাজ ফরজ করেছেন, তারাবি নামাজ এসেছে পরে। আগে কি এসেছে? ফরজ নামাজ। মেরাজের রাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিন বান্দাদের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা দুর্বল মানুষ, সেই 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না। মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আমার মুমিন বান্দারা তো এত তো নামাজ পড়তে পারবে না। মুসা নবী যেতে যেতে আল্লাহর কাছে 9 বার গেছেন। আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে মুমিন বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে গুরুত্বের সহিত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। কথাটাই কারণে আমি বলেছি, as-salatu mi'rajul mu'minin, মেরাজের রাতে আল্লাহ নামাজ ফরজ করেছেন। তারপর আল্লাহ আবার নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াসজুদি ওয়াবতারিক, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। এখানে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি সবচেয়ে দামি। কোন ব্যক্তি? যে সব সময় সর্ব অবস্থায় মসজিদে এসে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই কারণে কথাটা এই কারণে বললাম, 20 রাকাত তারাবি নামাজ, 40টা সিজদা। এক একটা সিজদার যদি 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, এক একটা সিজদার এত দাম, এত দাম, এত দাম। এই সিজদার দাম এই পৃথিবীতে বুঝবেন না। এই সিজদার দাম এই দুনিয়ায় থেকে যখন চলে যাবে তখন হাসর ময়দানে বুঝতে পারবে এক একটা সিজদার কত দাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দৈনন্দিন 20 রাকাত তারাবি নামাজ আমরা পড়তেছি 40টা সিজদার মাধ্যমে। কয়টা সিজদা? এরপর 5 ওয়াক্ত নামাজ আছে নাকি নাই? সুন্নত নামাজ আছে নাকি নাই? নফল নামাজ আছে নাকি নাই? তাহাজ্জুদ নামাজ আছে নাকি নাই? নাই। দৈনন্দিন আমরা কতগুলো সিজদা দিতেছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তারপর হলো তারাবি নামাজ তো অবশ্যই আদায় করবেন। এই তারাবি নামাজের বিষয়ে বুখারীর বর্ণনায় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি হাদিস,
মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনন্দিন 20 রাকাত তারাবি নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ তাআলা ওই নামাজওয়ালা বান্দার পিছনের যাবতীয় সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমরা যারা নামাজ পড়ি তারাবি নামাজ, আমরা কি অনেক নেকি অর্জন করতেছি না? আমাদের গুনাহও মাফ এবং আমরা আরো অনেক নেকি অর্জন করতেছি, অনেক সওয়াব অর্জন করতেছি। প্রিয় ভাইরা, সাহারি খাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিন বান্দারা তোমরা সাহারি খাও, যেহেতু সাহারির মধ্যে বারাকা আছে, বরকত আছে। আমরা অনেকে সাহারি খাইতে পারি না, আযান দিয়ে দেয়, আমাদের মধ্যে কোনো গুরুত্ব নাই যে আমি সাহারি খাইতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই আমাদের মধ্যে এই গুরুত্বটা নাই, এই গুরুত্বটা নাই। আযান দেয়, তারা এখন সাহারি খাইতে পারে নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে, সাহারির মধ্যে বরকত আছে। এই সাহারি এখানে 3টা বর্ণ, সিন আর র। যদি কেউ সাহারি বলে সে 30 নেকি করে 90 নেকি পাবে। কত নেকি? 90 নেকি। আর যদি বলেন আমি ভাত খাবো, তাহলে নেকি পাবেন না, সাহারি বলতে হবে। সাহারি বললে আপনি 30 নেকি পাবেন, যেহেতু সাহারি আরবি শব্দ। প্রিয় ভাইরা, এরপর হলো ইফতারি তাড়াতাড়ি করা। যখন ইফতারের সময় হয়ে যাবে তখন তাড়াতাড়ি ইফতার করে নিতে হবে, দেরি করা যাবে না, দেরি করা যাবে না। এই আমলগুলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতদেরকে এই মেসেজগুলো পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তারপর হলো কোরআন তেলাওয়াত করা। এই রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। রমাদানের শেষ 10 দিনে লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাযিল করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহই বলছেন তুমি পড়ো, ইকরা, পড়ো। এখানে আমার প্রিয় ভাইরা, 2টা হাত জোর করে বলতেছি, যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন, যারা পারেন না, যারা পড়ে তাদের পাশে বসে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, একদম সমপরিমাণ সওয়াব। যিনি পড়তেছে উনিও যে নাকি পাবে, আপনি শুনতেছেন সমপরিমাণ সওয়াব পাবেন। বসে বসে যে সমস্ত সূরাগুলো আপনার কাছে সহজ লাগে, ছোট ছোট সূরাগুলো আপনি তেলাওয়াত করুন। এক একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে 30 নেকি দান করবেন এবং 700 নেকি আপনি বৃদ্ধি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই রমাদান মাসে কোরআন নাযিল হওয়ার কারণে রমাদানের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আর লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল হওয়ার কারণে লাইলাতুল কদরের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ রাসূল বলেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে, কোরআন নাযিলের রাতে রাত জাগ্রত থেকে ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের যাবতীয় সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। আমাদের দেশে সমাবরত আসলে মসজিদ ভরপুর হয়ে যায়, আলোচনা, মিষ্টি, অভাব নেই, খানা আর খানা। অথচ লাইলাতুল শবে বরাতের বিষয় কোরআনের কোনো জায়গার মধ্যে নেই। হাদিস দ্বারা আছে, একটা হাদিস আছে শুধু, যে এই রাতে আল্লাহ তাআলা 2 জন ব্যক্তিকে ছাড়া পৃথিবীর সবাইকে ক্ষমা করবে, হিংসু এবং মুশরিক। এই 2 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না, বাকি সবাইকে ক্ষমা করবে। তবে কোরআন দ্বারা কোনো প্রমাণিত নেই। কিন্তু লাইলাতুল কদর কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। সূরা কদর 97 নম্বর সূরা, 114টি সূরার মধ্যে এই সূরার মধ্যে আল্লাহ সুন্দর করে লাইলাতুল কদরের কথা বলছেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর রাতে কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? প্রশ্নবোধক দিয়ে বলছেন। আমরা যারা পরীক্ষা দিয়েছি, পরীক্ষা প্রশ্নের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। আল্লাহ বলছেন লাইলাতুল কদর কি আপনি জানেন? আল্লাহ পরের আয়াতে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। বিভিন্ন মুফাসসির কেরামগণ এটারে গুণ দিয়ে দেখছেন যে লাইলাতুল কদরের এক একটা রাত হচ্ছে 83 বছর 4 মাসের চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে এখন আমরা কি ঘুমিয়ে পড়বো? কষ্ট করে 5টা রাত কষ্ট করুন। 21 গেছে গা, 23 গেছে গা, আর আছে 25, 27, 29, আর 3টা রাত আছে। কয়টা রাত? এই 3টা রাত কি কষ্ট করতে পারবেন না? ইনশাআল্লাহ। তাহলে যারা ইতিকাফ বসেছেন তারা কিন্তু 100% লাইলাতুল কদর পাবেন। লাইলাতুল কদর পাবেন, এখনো সময় আছে। যারা ইতিকাফে বসেন নাই সুযোগ আছে, এখনো 3টা রাত আছে। কয়টা রাত? লাইলাতুল কদরে এখনো 3 দিন আছে, 3টা রাত আছে। 21, 23, 25, 27, 29, এখনো 3টি রাত আছে। আমরা সবাই এই রাতে রাত জাগ্রত থেকে ইবাদত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে বলছেন, ও রোজাদার ব্যক্তিরা, যে কোনো খারাপ অভ্যাস কাজ থেকে তোমরা দূরে থাকবা। রমাদান মাস তোমাকে শিক্ষা দিতে এসেছে। এই রমাদান থেকে তুমি কি শিক্ষা অর্জন করলা? তুমি খারাপ কাজগুলো থেকে, বদ অভ্যাস থেকে তোমরা দূরে থাকো এবং ভালো ভালো কাজগুলো করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ থাকো। রমাদানের আগে আপনি চুরি করছেন, এখনো রমাদান মাসে আপনি চুরি করতেছেন, তার মানে বোঝা যাচ্ছে রমাদান থেকে আপনি কিছু শিক্ষা নিতে পারেন নাই। নামাজও পড়েন, দাড়িও রাখছেন, মিথ্যা কথা বলেন, চগলখড়ি করেন, চুরি করেন, ডাকাতি করেন, জেনা করেন, ব্যভিচার করেন, রোজা রাখেন নাই, তাহলে রমাদান বৃথা। আল্লাহ রাসূল আপনাকে লানত দিয়েছে। যারা রমাদান এসেছে, রমাদান থেকে শিক্ষা নিতে পারে নাই, তার উপর আল্লাহ রাসূল লানত দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তারপর আল্লাহ রাসূল বলছেন যাদের সামর্থ্য আছে রমাদান মাসে উমরা করো। রমাদান মাসে কেউ যখন উমরা করবে ফরজ হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বলছেন উমরা, আপনি ফরজ হজের সওয়াব পাবেন। এই কারণে দেখেন না, রমাদান মাসে বেশিরভাগ উমরা করতে মানুষ যায়, মনে হয় যে বড় হজ। রমাদান মাসে কি মনে হয় যে বড় হজের মতো মানুষ। কেন বলে? বড় হজের জন্যই তারা গেছেন, বড় হজের সওয়াবের আশায় গেছেন। এখানে আমার প্রিয় ভাই, যাদের সামর্থ্য আছে ইনশাআল্লাহ এই রমাদানটার সুযোগ নেই, আগামী রমাদান মাসে উমরা করার জন্য যাবেন ইনশাআল্লাহ। তারপর হলো ইতিকাফে বসা। নবীজি নিজে ইতিকাফে বসেছেন, পুরা রমজান মাসে ইতিকাফে বসেছে। অন্যান্য হাদিসের ভাষায় যেভাবে আমরা দেখেছি, শুনেছি, পড়েছি, রমাদানের 20 দিন পর্যন্ত ইতিকাফে বসেছে। যখন নবীজি শেষ বয়সে যখন চলে যাবেন, শেষ মুহূর্তে যখন চলে যাবেন, বিদায় হয়ে যাবেন, ওই বছর ওই নবীজি ইতিকাফে বসেছে। সুবহানাল্লাহ। ওই বছর নবীজি ইতিকাফে বসেছেন এবং শেষ মুহূর্তে নবীজি বলছেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এবার বুঝেন নামাজের কত গুরুত্ব, ইতিকাফের কত গুরুত্ব। প্রিয় ভাইয়েরা, তারপরে নবীজি বলছেন, ও মুমিন বান্দারা, রমাদান মাসে তোমরা জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছ থেকে দোয়া প্রার্থনা করো, দোয়া করো। এই রমাদান মাসে আল্লাহ তাআলা সকল জাহান্নামীদেরকে ক্ষমা করে দিবেন, অসংখ্য গণিত মুমিন বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমাদান মাসে। কোন মাসে? বর্তমান যে মাসে আমরা অবতরণ করছি, এই মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। যারা জাহান্নামী,
আমি যদি আমার আব্বা মারা গেছেন, আমি যদি আমার আব্বার পক্ষ হয়ে আমি যদি আমার আব্বার জন্য দোয়া করি, আল্লাহ আমার বাবা মারা গেছেন, আমার দাদা মারা গেছেন, নানা মারা গেছেন, আল্লাহ আমার দাদা দাদি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, তাদের কবর আযাব মাফ করে দেন। হয়তো একদিন না, 2 দিন না, 3 দিন যদি দোয়া করি, একদিনে দোয়া কি আল্লাহ কবুল করবে না? আর আল্লাহ বলছেন প্রত্যেকটা রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে প্রত্যেকটা রোজাদার ব্যক্তি আব্বা আম্মার জন্য, দাদা দাদির জন্য, পূর্বপুরুষ থেকে যারা দুনিয়ায় থেকে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যেন সকল জাহান্নামীদেরকে মুক্ত করে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, তারপরে হলো রোজা রাখা। নবীজি নিজে রোজা রেখেছেন, সকল সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন। আর রোজার বিষয়ে আল্লাহ তাআলা কত সুন্দর করে কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র মাহে রমাদান মাসের সিয়ামগুলো ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উপর সিয়ামগুলো ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবা। আপনার ভিতরে কোনো আল্লাহর ভয় নেই, আপনার রোজা কবুল হবে না, কবুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, তারাই শুধুমাত্র কেবলমাত্র রোজাগুলো রাখে এবং তাদের রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দেন। সুবহানাল্লাহ। আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, যে কোনো মুহূর্তে আপনি চুরি করবেন। আপনার ভিতরে আল্লাহর ভয় নেই, যে কোনো মুহূর্তে আপনি রোজা ভেঙে ফেলে দিতে পারেন। আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয়, ভয় এমন একটা জিনিস যেটা দেখা যায় না। রোজা এমন একটা বিষয় দেখা যায় না। রোজা যে রাখছেন দেখা যায়, ভয় দেখা যায়, দেখা যায়। নামাজ পড়তে এসেছেন এটা দেখা যায়, টুপি আছে দেখা যায়, চোখগুলো দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকিছু দেখা যায়, কিন্তু ভয় দেখা যায় না। ভয় দেখা যায় না, রোজা দেখা যায় না। প্রিয় ভাইরা, যে বিষয়গুলো দেখা যায় না, মনে করবেন এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমার আল্লাহকে দেখি নাই, আল্লাহ রাসূলকে দেখি নাই, কবর, হাসর, মিজান, ফুলসিরাত কোনো কিছুই আমরা দেখি নাই। বুঝতে হবে এই বিষয়গুলোকে একদম আন্তরিকতার সহিত মনে দিলে ভয় করতে হবে, ভয় করতে হবে। ভয়ের বিষয় অসংখ্য আয়াত আছে। ভয়, আল্লাহকে ভয় করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তারপর হলো বেশি বেশি করে জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বেশি বেশি করে জিকির করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। যে ব্যক্তি জিকির করিতে করিতে তার জিহ্বাকে তরুতাজা রাখিবে, হাসর ময়দানে ওই জিকিরওয়ালা বান্দা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। জিকির কত আমল, এখানে আমরা জিকির করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তারপর হলো ইফতার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিন বান্দারা, নিজেরা ইফতার করো এবং অন্যকে ইফতার করাও। অন্যকে ইফতার করাও। অন্য একজন ভাইকে যদি আপনি ইফতার করান, আপনি রোজা রেখে যেই পরিমাণ সমপরিমাণ সওয়াব পেয়েছেন, অন্য একজন ভাইকে যদি আপনি ইফতার করান, আপনি সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা ইফতার করব, আলহামদুলিল্লাহ, আমরা যে পরিমাণ এখন ইফতার নিয়ে রেডি সামনে রাখি, 5 জনের ইফতার ধরেন আমরা রাখি, 10 জন খাইতে পারবে। আর ইফতারের মধ্যে বরকত আছে। কি আছে বলেন? বরকত আছে। 5 জনের ইফতার 10 জন খাইতে পারবে। যখন ইফতার খাইতে বসেন, আশেপাশে যারা আছে তাদেরকে ডেকে আনবেন, একসাথে ইফতার করাবেন, ইফতার খাবেন। অনেক সওয়াব ইফতার করানো, অনেক সওয়াব ভাই, এটা বোঝানো সম্ভব না।
এখানে আমরা নিজের ইফতার করব, আমরা আমাদের বাড়ির আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তাদেরকেও আমরা ইফতার করাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা রেখে ফাহিশা খারাপ কাজ থেকে তোমরা দূরে রাখো। রোজা রাখছেন, ফাহিশা কাজ থেকে, অন্যায়মূলক কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আপনাকে যে কেউ যখন একটা খারাপ কাজ করার জন্য যখন আপনাকে ডাকবে, একটা অন্যায় কাজ করার জন্য আপনাকে যখন ডাকবে, তখন আপনি বলবেন আনা সম, আমি রোজাদার, আমি রোজাদার, এই কথা বলবেন, অন্য কোনো কথা বলা দরকার নেই। যাদের রোজা রাখার আগে যে বদ অভ্যাসগুলো আছে, এই রমাদান মাসে বদ অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো বেশি বেশি করে দান সদকা করা। নবীজি নিজেই এই রমাদান মাসে বেশি বেশি করে দান সদকা করছেন। 1 টাকা যদি দান করেন 700 টাকার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করছেন 700 টাকার সওয়াব পেয়ে যাবেন। 10 টাকা দান করছেন, এবার 10 দিয়ে 7 গুণ দেন, কত নাকি আপনি পাইতেছেন বলেন? এই রমাদান মাস আল্লাহ রাসূল বলছেন, বুখারী বর্ণনা থেকে একটি হাদিস এসেছে যে কমপক্ষে দৈনন্দিন তোমরা 10 টাকা হলো দান করো। কয় টাকা? 10 টাকা। 30 দিনে 300 টাকা, 30 দিনে 300 টাকা। দৈনন্দিন কমপক্ষে 10 টাকা দান করবে। কয় টাকা? 10 টাকা। নবীজি নিজেই দান করছেন, দানের বিষয় উৎসাহিত করছেন আমার প্রিয় ভাইয়েরা। নবীজি আরো একটাই রমাদান মাসে আমল করছেন, নবীজি নিজে স্বয়ং মেসওয়াক করছেন। মেসওয়াক, এই কারণে আমরা নিজেরা মেসওয়াক করব। মেসওয়াক করলে মুখের দুর্গন্ধগুলো অটোমেটিক এমনি দূর হয়ে যায়, দাঁত পরিষ্কার হয়, অহংকার দূর হয়। আর মেসওয়াক করা হলো নবীজির সুন্নাহ। নবীজি বুখারীর বর্ণনায় একটি হাদিসে ভাবে এসেছে, কেউ যখন মেসওয়াক করবে, মেসওয়াক করে যখন নামাজ পড়বে, তার নামাজ এক এক রাকাতের বিনিময় আল্লাহ তাআলা 70 রাকাতের নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। একবার কেউ যখন মেসওয়াক করে নামাজ পড়বে 70 রাকাতের নামাজের সওয়াব পেয়ে যাবে প্রিয় ভাইরা। তারপর হলো শেষ দশকে বেশি বেশি করে আমল করা। যেহেতু এখন আমরা রমাদান মাসের শেষ দিকে আছি, নবীজি বলছেন রমাদানের শেষ দিকে তোমরা বেশি বেশি করে আমল করো। যেহেতু রমাদানের শেষ সময় হলো নাজাতের 10 দিন, এই নাজাতের 10 দিন মানে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে যারা বসবাস করতেছে সবাইকে তো মাফ করবেন, যারা কবর হাসর মিজান ফুলসিরাতে আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন আমার প্রিয় ভাইরা। তারপরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা বেশি বেশি করে আমল করো। তার মানে শেষ দশকের বেজর রাতগুলো হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতগুলো তালাশ করতে বলেছেন কে? নবীজি বলছেন যে রমাদানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে তোমরা বেশি বেশি করে আমল করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার করো, দান করো, দান সদকা করো এবং তাহাজ্জুদ নামাজ পড়ো। এবং তোমার পূর্বে যে কাজা নামাজগুলো আছে ওই কাজা নামাজগুলো খুঁজে খুঁজে তুমি নামাজগুলো আদায় করো আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো নবীজি সর্বলাস্ট যে আমলটি সকল উম্মতদেরকে আদেশ করার জন্য, আমল করার জন্য বলেছেন, ওই আমলটি হলো ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করা। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা, এটা সুন্নাহ। এখানে আমার প্রিয় ভাই ফিতরা দিবেন। ফিতরা আপনার শরীরের একটা হক, শরীরে একটা 360টা জোড়ার হক। এই কারণে ওই যে আমাদের পরিবারের মধ্যে অনেক সময় আমরা আমাদের আব্বা আম্মার দিকে তাকিয়ে থাকি যে আমার আব্বা আম্মা আমার ফিতরা দিবে। আপনার যদি কর্ম থাকে, আপনার কর্ম থেকে আপনার ফিতরাটা আপনি নিজ হাতেই দান করবেন। কোন একজন মিসকিন, একজন এতিম, যারা নিরীহ সমাজের মধ্যে, তাদেরকে আপনি দান করবেন। নিজ হাতে দান করা সবচেয়ে কি উত্তম। এখন ধরেন একটা কথা, ধরেন আমার ছেলে একটা, মেয়ে একটা, আমি আর আমার স্ত্রী। এখন আমি আমার মাকে অভিভাবক মানি। এখন যদি আমার মাকে যদি 110 টাকা করে যদি মার কাছে যদি জমা দিই, আল্লাহ না খাস করুক, আমার মা যদি কোনো কারণে যদি ভুলবশত যদি ফিতরাটা যদি না দেয়, তখন কি অবস্থা হবে বলেন? কি অবস্থা হবে বলেন? এই নিজের ফিতরা নিজে দেওয়া কি সবচেয়ে
ভাই আমার কথা কি বুঝেন? নিজের পিতরা নিজ হাতে কি অন্য একজন ভাইকে দান করা কি সবচেয়ে উত্তম। এই কারণে ঈদের আগে আগে নবীজি বলছে তোমরা তোমাদের পিতরাগুলো নিজ নিজ দায়িত্বে আদায় করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে হলো এই রমাদান থেকে আপনি আর আমি কি শিক্ষা অর্জন করলাম? নবীজি 4টা শিক্ষার কথা বলছেন। 1 নাম্বার হলো সিয়াম। 1 নাম্বার কি? সিয়াম। 2 নাম্বার হলো কিয়াম। 2 নাম্বার কি? রাতের বেলা আমরা রাত জাগ্রত থেকে যে কিয়াম করি, যে নামাজগুলো আদায় করি। 3 নাম্বার হলো কোরআন। এই রমাদান মাসে কোরআন নাযিল করেছেন, আপনি কোরআন থেকে কতটুকু জ্ঞান অর্জন করেছেন? এটাও কিন্তু একটা শিক্ষা। এটাও একটা কি শিক্ষা? এই রমাদান মাসে কোরআন নাযিল করছেন। কোরআন কি সুকাইসের মধ্যে তা করে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ নাযিল করছেন? না, এ করো এখানে কোরআন পড়বেন। রমাদান মাসে যে যত বেশি কোরআন পড়বেন সে তত বেশি আল্লাহর কাছে সম্মানিত হবে। আর যে যত বেশি কোরআনকে অপমান করবে, কোরআনের কথা শুনবে না, কোরআনের কথা যারা বলে, তাদেরকে যারা অপমানিত করে, তারা তত বেশি আল্লাহর কাছে অপমানিত হবে। এখানে আমার প্রিয় ভাইরা, কোরআন পড়তে হবে। 4 নম্বর শিক্ষা হলো তাকওয়া। 4 নম্বর শিক্ষা কি? তাকওয়া। যদি আপনার ভিতরে এই রমাদান মাসে একটা মাস আপনি রোজা রাখছেন, রমাদানের আগে যে এরকম ছিলেন, রমাদানে কিছুটা পরিবর্তন হয়েছে, তবে রমাদান মাসে কারো পরিবর্তন দেখে ব্যঙ্গচিত্র করা যাবে না। রমাদান এসেছে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে না? কিন্তু একজন গাঁজাখোর রমাদান মাসে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু রমাদানের পরবর্তী সময় সে কিন্তু পরিবর্তন। আবার অন্য একজন ভাই রমাদানের আগে যেরকম ছিল, রমাদানও একই অবস্থা, রমাদানের পরবর্তী সময়ও একই অবস্থা। তার মানে বোঝা গেছে তার ভিতরে তাকওয়া নেই। তার ভিতরে কি তাকওয়া নেই? তাকওয়া থাকতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার আসুন গুরুত্বপূর্ণ আরো একটা টপিক বলে আলোচনা শেষ করব। এই রমাদান মাসে এই যে আমরা রোজা রাখতেছি, কিছু নিয়ম নীতি আছে, কিছু শৃঙ্খলা আছে, আদব আছে। শুধু রোজা রাখলে হবে না, রোজাগুলোর সাথে কেমন আচরণ করতে হবে, কেমন আদব রক্ষা করে চলতে হবে, ওই বিষয়ে এখন আপনাদের মাঝে আমি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো রমাদান মাসে আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমাদের এই 2টা চোখের হেফাজত করতে হবে। 2টা চোখের হেফাজত করতে হবে। রোজা রাখছেন, চোখের হেফাজত করতে পারেন নাই, আপনার এই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কবুল। সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, তারপরে হলো জবানের হেফাজত করা। এই যে আপনার মুখ, এই যে আপনার জবান, এই জবান আপনাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে প্রতিবন্ধী বানাতে পারতেন, অন্ধ বানাতে পারতেন, ল্যাংড়া বানাতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়েছেন, এই চোখের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। যদি চোখের হেফাজত না করেন, জবানের হেফাজত না করেন, আপনার রোজাগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তারপরে হলো বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। এই রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। এই রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বেশি বেশি করে জিকির আজকার করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে বেশি বেশি করে জিকির করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো কানের হেফাজত করা। কানের রোজা রাখছেন, কানের হেফাজত করতে পারেন নাই, আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি হবে না? কবুল হবে না। কানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তারপর হলো হাত ও পায়ের হেফাজত করা। আপনি পা হেঁটে হেঁটে কোন দিকে যাচ্ছেন? ভালো কাজের দিকে যাচ্ছেন নাকি খারাপ কাজের দিকে যাচ্ছেন? হাসর ময়দানে আপনার পা সাক্ষ্য দিবে, আপনার হাত সাক্ষ্য দিবে, আপনার চোখ সাক্ষ্য দিবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিবে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো হালাল রুজি দিয়ে ইফতার করা। হালাল রুজি দিয়ে ইফতার করা, সেই ইফতার আল্লাহ কবুল করে নেবেন, সেই রোজা আল্লাহ কবুল করে নেবেন। যদি হারাম সম্পদের অর্জনের টাকা দিয়ে আপনি যদি ইফতার করেন, আপনার এই ইফতার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। রোজা পবিত্র এবং রোজাকার আল্লাহ, আর আপনি হারাম অর্জনের টাকা দিয়ে আপনি ইফতার করতেছেন, সেই রোজা আল্লাহর কাছে কতটুকু কবুল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর কেউ জানে না আমার প্রিয় ভাইয়েরা। সব সময় ভয় ভীতির মধ্যেই থাকতে হবে। হায় রে, আমি যে রোজা রাখতেছি 14-15 ঘন্টা, আমার এই রোজা আল্লাহর কাছে কতটুকু কবুল হইতেছে নাকি কবুল হইতেছে না। সব সময় সর্ব অবস্থায় ভয় ভীতির মধ্যে থাকতে হবে। আর আল্লাহর কাছে অন্তর অন্তরে আল্লাহকে ভয় করবেন, আল্লাহ আমার রোজা কবুল হচ্ছে নাকি হয় নাই। মাওলা যদি কোনো প্রকারে যদি ভুল হয়ে থাকে, মাওলা তুমি ক্ষমা করে দাও, আমার রোজাগুলো কবুল করে নাও। ইফতারের সময় এইভাবে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। সাহারি যখন খাইতে উঠবেন, তাহাজ্জুদ নামাজ পড়ে এইভাবে দোয়া করবেন, তেলাওয়াত করবেন। তেলাওয়াত করার শেষে হাত তুলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন। ঠিক আছে আমার প্রিয় ভাইরা। তারপর হলো শেষ দিকে সাহারি খাওয়া। রমাদান রোজা রাখতেছেন, যখন সাহারি খাইতে উঠবেন, সর্বপ্রথম আগে ওযু ইস্তেনজা করে তাহাজ্জুদ নামাজ পড়বেন। যদি সময় থাকে একটু কোরআন তেলাওয়াত করবেন। শেষের দিকে সাহারি খাবেন, যেহেতু সাহারিতে বারাকা আছে, বরকত আছে আমার প্রিয় ভাইরা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ না পড়ে ঘুমানো। ফজরের নামাজ না পড়ে ঘুমানো যাবে না, ফজরের নামাজ পড়েই ঘুমাতে হবে। আমরা অনেকে আছি ফজরের নামাজ না পড়ে আমরা ঘুমাই না। যখন সাহারি খাবেন, সাহারি খেয়ে সবাই মসজিদে চলে আসবেন। আর মা বোনেরা যখন আজান দিবে, সাথে সাথে তারা ফজরের নামাজ নিজ নিজ দায়িত্বে ঘরে আদায় করে নিবে। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর হলো ইখলাসের সাথে রোজা রাখা। ইখলাসের সাথে রোজা রাখা, শুধু রোজা রাখলে হবে না, ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিস, ইখলাসের সহিত রোজাগুলো রাখতে হবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই কারণে ইখলাসের সহিত, গুরুত্বের সহিত রোজাগুলো রাখতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, সমস্ত সুন্নাহগুলো ফলো করা। এই রমাদান মাসে কত শত শত সুন্নাহ আছে। ইফতারি করা সুন্নাহ, সাহারি খাওয়া সুন্নাহ, তাহাজ্জুদ নামাজ পড়া সুন্নাহ, কোরআন তেলাওয়াত করা সুন্নাহ, দান সাদাকা করা সুন্নাহ, মাথায় টুপি দেওয়া সুন্নাহ, মেসওয়াক করা সুন্নাহ। এইভাবে অনেক সুন্নাহগুলো আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাদান মাসে তোমরা সুন্নাহগুলো ফলো করো, সুন্নাহগুলো ফলো করো আমার প্রিয় ভাইরা। তারপরে হলো বেশি বেশি করে দোয়া করা।
যেহেতু রমাদান মাসে প্রত্যেকটা মুমিন বান্দাদের দোয়াগুলো আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। ইফতারের সময় প্রত্যেকটা রোজাদার ব্যক্তির জন্য দুইটা পুরস্কারের কথা বলছেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ইফতারের সময় প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। আর দুই নম্বর হলো প্রত্যেকটা রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সরাসরি হাসরের ময়দানে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইফতারের সময় দোয়া কবুল হয়, অন্যান্য সময়ের চেয়ে ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারকে সামনে রেখে পরিবারের সাথে আপনি ইফতার করেন, সমস্যা নেই। আপনি হাত তুলবেন, আপনি সবাইকে বলবেন তোমরা আমিন আমিন বলো। আর পুরুষ আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা 2, 4 জন 5 জন যখন আমরা ইফতারি করব, আমরা একজন হাত তুলি, সমস্যা কি? বাংলা নিয়ত করি, আল্লাহ ইফতারের সময় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার সহিত হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ আমি অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ আমার মা অসুস্থ সুস্থ করে দেন, আমার বাবা অসুস্থ সুস্থ করে দেন, আমার দাদা দাদি অসুস্থ সুস্থ করে দেন, আমার নানা নানি অসুস্থ সুস্থ করে দেন। আল্লাহ আমার পরিবারের মধ্যে আল্লাহ অনেকে আছে একটু অসহায়, আল্লাহ তাদেরকে দানশীল হিসাবে কবুল করে নেন, আমাদেরকে দানশীল হিসাবে কবুল করে নেন। আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ আপনি বারাকা দান করেন। আল্লাহ এইভাবে প্রতিবেশী যারা আছেন, নিকটবর্তী যারা আছেন, ঘরের পরিবারের সবার জন্য, সকল মুমিন মুসলমানদের জন্য ইফতারের সময় আপনি দোয়া করেন। 2 মিনিট দোয়া করেন না ভাই। আমরা ইফতারের সময় বেহুদা কথা বলি, ফেসবুক টিভি করি না, মোবাইল টিভি করি। এই যে আপনি অযথা সময়গুলো নষ্ট করতেছেন রমাদান মাস, তাহলে আমি রমাদানতে কি শিক্ষা নিলাম ভাই বলেন আমার প্রিয় ভাইয়েরা? তারপরে হলো অপচয় না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানি শাইতান, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ বলছেন আগে খাও, অপচয় করিও না। যারা অপচয় করবে তারা হলো শয়তানের ভাই, শয়তানের ভাই। রমাদান মাসে যত খাবেন হিসাব নেই, তবে অপচয় করা যাবে না, অপচয় করা যাবে না আমার প্রিয় ভাইয়েরা। তারপর হলো কম ঘুমানো, কম খাওয়া। রমাদান মাসে বেশি করে খান, কোনো সমস্যা নেই, তবে ইবাদত করতে যেন কষ্ট না হয়, ইবাদত করতে কষ্ট যেন না হয়। আল্লাহ রাসূল বলছেন কম ঘুমানো, কম খাওয়া। যদি কম ঘুমান আপনার শরীর পাতলা হবে, যদি বেশি ঘুমান আপনার শরীরটা ওজন ভারী লাগবে, অন্যান্য কাজকর্ম করতে আপনার কাছে ভালো লাগবে। ঠিক আছে, মাথায় রাখতে হবে আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো তারাবির নামাজ তাড়াহুড়া না করা, 4G 5G তে নামাজ না পড়া, তাড়াহুড়া করা যাবে না। আমাদের দেশে তো বলে তারাবি শব্দের অর্থ তাড়াতাড়ি করা, না, বোকারা অর্থেই বোঝে না। তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা, আরাম করা, আস্তে আস্তে পড়া, ধীরে ধীরে পড়া। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলছে আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা আমাকে অনুকরণ করে আমাকে দেখে দেখে নামাজ পড়ো। আর মসজিদে আসলে তাদের তাড়াতাড়ি বেড়ে যায়, সময়গুলো বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়। আর বাইরে বেহুদা সময়গুলো নষ্ট করে, ওখানে তার কোনো গুরুত্ব নেই আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো তাড়াতাড়ি শুয়ে পড়া। আপনি এশারের নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ছেন, খেয়ে দিয়ে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। যেহেতু আমার কোরআন পড়তে হবে, ইবাদত করতে হবে, তাহাজ্জুদ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া সবচেয়ে উত্তম। আর আমাদের দেশে কিছু ভাইদের অভ্যাস, দোকানের সামনে বসে বসে 12টা 1টা পর্যন্ত গল্প গুজব করবে, করে না? করে, আমরা দেখি তো। এগুলো করা যাবে না। তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ে খেয়ে দিয়ে সবাই নিজ নিজ দায়িত্বে বাড়িতে চলে যাবেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন আমার প্রিয় ভাইয়েরা। তারপরে হলো যেহেতু আগে উঠা যায়, তাহাজ্জুদ নামাজ পড়া যায়, সাহারি খাওয়া যায়। ওই যে পয়েন্টটা বলছি, তাড়াতাড়ি শুয়ে পড়া, যেহেতু আগে উঠা যায়, তাহাজ্জুদ নামাজ পড়া যায় এবং সাহারি খাওয়া যায়, এই কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সর্বলাস্ট পয়েন্ট হচ্ছে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজের নিয়তে শোয়া। আপনি যে তাড়াতাড়ি ঘুমাবেন, কোন নিয়তে ঘুমাবেন? আল্লাহ তাআলা আমি ঘুমিয়ে পড়তেছি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি শুয়েছি, আপনার নামে আমি ঘুমাইতেছি, আল্লাহ তাহাজ্জুদের সময় আপনি আমাকে একটু ডেকে দিয়েন।
যাদের তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে তাদের এলানও লাগে না, অটোমেটিক মনে হয় যে একটা পাখি এসে জান্নাত থেকে একটা পাখি আপনার কানের এখানে এসে আপনাকে ডেকে দিতেছে। যারা তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস আছে তারা বলতে পারেন। এই কারণে তারাবির নামাজ পড়ে তাড়াতাড়ি শুয়ে পড়বেন যেন তাহাজ্জুদের নামাজটা পড়া যায়, সাহারি খাওয়া যায় এবং কোরআন তেলাওয়াত করা যায়, রাতের বেলা একটু ইবাদত করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমাদান মাস থেকে আমরা সবাই যেন শিক্ষা নিতে পারি। এই নেক আমলগুলো আপনি যদি পরিপূর্ণভাবে নিজ নিজ দায়িত্বে সাজিয়ে গুছিয়ে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য দামি দামি পুরস্কার রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ সবাই যেন আমল করতে পারি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।